নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে জন্মছকে জন্মছক দেখে আমরা কি করে জানতে পারবো জাতক জাতিকা দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে কিংবা আছে। অনেক ব্যক্তির প্রথম বিয়ে কোনোভাবে মিসক্যারেজ হয়ে যায় কিংবা ডিভোর্স হয়ে যায় কিংবা ছাড়াছাড়ি হয়ে যায়, তারা কিন্তু চিন্তিত থাকে। অনেক ক্লায়েন্ট আছে কিন্তু আমার, তো তাদের মানে প্রশ্ন একটাই থেকে থাকে, স্যার আমার কি দ্বিতীয় বিবাহ হতে পারে কিংবা দ্বিতীয় বিবাহ কি হবে? তো আমি বলবো আপনাদের জন্মছকের মধ্যে কিছু কিছু যদি গ্রহদের মানে জুতি থেকে থাকে, মানে গ্রহ কম্বিনেশন যদি থেকে থাকে বা যদি কানেকশন থেকে থাকে, তো আপনাদের অবশ্যই কিন্তু দ্বিতীয় বিবাহ হবে। তো আজকে আমি কটা সূত্র আপনাদেরকে আমি দেব, বা জন্মছকে যদি আপনাদের মধ্যে যদি থেকে থাকে আপনাদের অবশ্যই কিন্তু হবে। তো ভিডিওটা অনেক বড়, কিন্তু আমি অনেক এই ফেসবুকে কিংবা ইউটিউবের মধ্যে বেশি বড় বড় ভিডিও দেওয়া কিছু প্রবলেম হচ্ছে, তাই আমি ভিডিওটা অনেকটা সংক্ষেপে করব আর সামান্য কটা সূত্র আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। দেখুন, সবার প্রথম হচ্ছে কি, দ্বিতীয় বিবাহ হতে গেলে যে যে গ্রহেদের যে কম্বিনেশন বা যে যে গ্রহেদের যে কানেকশন থাকা দরকার, প্রথম যে হচ্ছে কানেকশনটা সেইটা হচ্ছে এই যে 12টি রাশির মধ্যে 4টি রাশি হচ্ছে দ্বিস্বভাবের বা দাত্তক রাশি আমরা বলে থাকি, বা ইংলিশে ডুয়েল সাইন কিন্তু আমরা বলি। এই 4টি রাশি কোনগুলো? 1 নম্বর হচ্ছে কন্যা রাশি, 2 নম্বর হচ্ছে মিথুন রাশি, 3 নম্বর হচ্ছে ধনু রাশি, 4 নম্বর হচ্ছে মীন রাশি। তো আপনাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাবের অধিপতি যদি এই ডুয়েল সাইনের মধ্যে থাকে, মানে এই দাত্তক রাশির মধ্যে থাকে, কিংবা সপ্তম ভাব যদি আপনাদের এই দাত্তক রাশির মধ্যে পড়ে, তো আপনাদের দ্বিতীয় বিবাহ হওয়ার একটা জোরালো একটা সম্ভাবনা ক্রিয়েট করে। 2 নম্বর আমি যেটা বলছি, আপনাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাবের মধ্যে যদি অনেকগুলি প্ল্যানেট এসে থেকে থাকে, মানে সপ্তম ভাবের মধ্যে 4-5টা প্ল্যানেট যদি থেকে থাকে, তাহলে আপনাদের দ্বিতীয় বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু জোরালো সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। বা 3 নম্বর যে আপনাদেরকে সূত্রটা আমি অ্যাপ্লাই করব, 3 নম্বর হচ্ছে কি, যদি আপনাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাবের মঙ্গল থেকে থাকে, অষ্টম ভাবের মধ্যে শনি কিংবা রাহু, মানে সপ্তমে মঙ্গল অষ্টমে রাহু, কিংবা সপ্তমে মঙ্গল অষ্টমে শনি, তাহলে দ্বিতীয় বিবাহের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে। 4 নম্বর যে সূত্রটা আপনাদেরকে আমি বলবো, আপনাদের জন্মছকের মধ্যে দেখুন সপ্তম ভাবের অধিপতি যদি দুস্থান ভাবে চলে আসে, মানে দুস্থান ভাবগুলো কোনগুলো? 6, 8, 12। এই দুস্থান ভাবগুলো যদি এই দাত্তক রাশির মধ্যে পড়ে, যে দাত্তক রাশি আপনাদেরকে আমি বলেছি, কন্যা রাশি, মিথুন রাশি, ধনু রাশি আর মীন রাশি। তো আবার বলছি, সপ্তম ভাবের অধিপতি যদি দুস্থানগত হয়, মানে 6 আর 12তে যদি আসে, সেই দুস্থান ভাবটা যদি দাত্তক রাশির মধ্যে পড়ে, তো আপনাদের দ্বিতীয় বিবাহ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু যোগ তৈরি করে। আপনাদের জন্মছকের সপ্তম ভাবের মধ্যে যদি শুক্র রাহু কোনোভাবে কানেকশন নেয়, শুক্র রাহু কানেকশন নিলে আপনাদের জীবনে কামনা বাসনাটাকে অনেকটাখানি বাড়িয়ে দেয়। তো আপনাদের জন্মছকের মধ্যে যদি শুক্র রাহু কোনোভাবে কানেকশন নেয়, তাহলে দ্বিতীয় বিবাহ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে। লাস্ট যে সূত্রটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো,
আপনাদের লগ্ন সাপেক্ষে যদি দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি, সপ্তম ভাব বা সপ্তম পতি, অষ্টম ভাব বা অষ্টম পতি, দ্বাদশ ভাব বা দ্বাদশ পতি যদি পীড়িত হয়, তাহলে দ্বিতীয় বিবাহের একটা সম্ভাবনা যোগ তৈরি করে। যে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মানে সেভিংসের জায়গা, যে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ বিচার করি, ব্যাংকে গুচ্ছিত অর্থ আমরা বিচার করি। সপ্তম ভাব হচ্ছে আমাদের মানে প্রথম বিবাহ মানে বিবাহিত জীবন কিংবা প্রথম বিবাহ। অষ্টম ভাব হচ্ছে আমাদের সেক্সুয়াল লাইফ। দ্বাদশ ভাব হচ্ছে শয্যাসু। তো এই যে চারটি ভাব, এই চারটি ভাব যদি কোনোভাবে মানে সপ্তম ভাব, সপ্তম পতি দ্বাদশে চলে গেল, বা দ্বাদশপতি দ্বিতীয় ভাবে চলে এলো, বা দ্বিতীয় পতি অষ্টমে চলে গেল, মানে ইন্টার কমিউনিকেশন যদি তৈরি করে নেয়, আর ভাব 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 পীড়িত হয় কিংবা ভাবের অধিপতি যদি পীড়িত হয়, তাহলে দ্বিতীয় বিবাহের একটা যোগ কিন্তু তৈরি করে। তো ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না, আমি নিয়ে আসবো অনেক নতুন নতুন তথ্য আপনাদের সঙ্গে আমি নিয়ে আসবো। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। কিন্তু শেষ করার পূর্বে একটা কথা বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার করেননি, তো অবশ্যই করে দিন, আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো ভিডিওটি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।